হয়েছে। আপনারা দেখেছেন আমরা এসেছি মামলা করার জন্য, তারা আমাদেরকে বলতেছে যে মামলা আমরা নিব কি না সেটা হচ্ছে ডিসাইড করবে উপর থেকে। মানে তাদের হচ্ছে উপরে কথা বলে তাদের হচ্ছে সিদ্ধান্ত নিতে তারা মামলা নেবেন কি নেবেন না। অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার। আমরা ইতিপূর্বে কোথাও দেখি নাই যে মামলা গ্রহণ করতে উপরে পারমিশন লাগে। এবং সেখানে যারা উপস্থিত ছিলেন মুসাদ্দিক বলেছে তাদের প্রত্যেকের চোখে একদম চাপা আতঙ্ক, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে ভয় পাচ্ছেন এমন একটা অবস্থা। এবং সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয়, যখন আমাদের পাশ থেকে আমাদের সহযোগিতা প্রশ্ন করলেন যে একটা থানার ভেতরে এরকম হামলা হইলো, ভাঙচুর হইলো, জানালার কাজ পর্যন্ত ভেঙে ফেলা হলো আক্রমণ করতে গিয়ে, সেখানে পুলিশ রাষ্ট্রের পক্ষ থেকে বাদী হয়ে কোনো মামলা করবে কিনা। যেহেতু এই হামলা করতে গিয়ে থানাতেও ভাঙচুর হয়েছে, সেক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করবে কিনা এই ভাঙচুরকারীদের বিরুদ্ধে। সেখানে যিনি দায়িত্বরত ছিলেন জাহাঙ্গীর নামক পুলিশ অফিসার, তিনি অত্যন্ত হাস্যকর হয়ে বলছেন যে আমি জানি না ভাঙচুর হয়েছে কি হয় নাই। কতটা নির্লজ্জ স্বীকারোক্তি তিনি দিচ্ছেন, দলান্ততার কতটা উন্মুক্ত পরিস্থিতি দিচ্ছেন। থানার ভিতরে হামলা হয়েছে, হামলা করতে গিয়ে হামলাকারীরা ভাঙচুর পর্যন্ত করেছে। আমি সেখানকার ভিকটিম ছিলাম, আমি সেখানে সাক্ষী ছিলাম। যখন আমাকে তৃতীয় দফা মারার পরে আমাকে যখন এখান থেকে নিয়ে এই যে পাশে ডিউটিরত অফিসার রুমে নেওয়া হয়, সেখানে ঢুকে আমাকে একটা মারধর করা হয়। এবং ওই সময়ে যারা আমাকে মারধর করতে আসতেছিল তারা হচ্ছে আমাকে আক্রমণ করতে গিয়ে জানালার কাজ পর্যন্ত ভেঙে ফেলেছে, একটা না দুইটা। আপনারা একটু পরে গিয়ে দেখতে পাবেন এখনো সেই জানালার কাজ আমি মনে করি এখনো আগের মধ্যে ভাঙা অবস্থায় আছে। কিন্তু তারা এইটাও স্বীকার করতে রাজি না যে থানায় ভাঙচুর হয়েছে কিনা। অর্থাৎ তারা আসলে কতটা অন্ধভাবে তাদের দলীয় আনুগত্যের পরিচয় দিচ্ছে। এবং সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে একটা বিষয় আমরা স্পষ্ট করছি, এখানে অনেকগুলো মিডিয়া আমি দেখেছি নানা সময় ফ্রেমিং করছে যে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল শিবির সংঘর্ষ হয়েছে, কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয়। আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদটা প্রকাশ করবেন। আমরা এখানে এসেছি একজন ডাকসুর প্রতিনিধি হিসাবে। আপনারা জানেন যে এই ঘটনা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সে শিবির করুক, দল করুক, যাই করুক না কেন, সে আমার ঢাবির শিক্ষার্থী। সে যখন জিডি করতে এসে থানায় অবরুদ্ধ হয়েছে এবং তার সঙ্গীদেরকে মারধর করা হচ্ছে, সে স্বভাবতই ডাকসুর পক্ষ থেকে সাহায্য চেয়েছে। সে ফোন দিয়ে বলেছে, ভাই আমাদেরকে মারধর করা হচ্ছে, আমাদেরকে মেরে ফেলার প্লট তৈরি করা হচ্ছে। তো স্বভাবতই ডাকসুর প্রতিনিধি হিসেবে এটা আমার রেসপন্সিবিলিটি যে আমি এখানে আসব, এখানে কথা বলে যেটা সমাধান করা প্রয়োজন, যৌক্তিক সমাধান, সেটা নিশ্চিত করব। এটা আমার দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা কয়েকজন একদমই খালি হাতে কোনো ধরনের ঝামেলা করার উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র সমাধান করার উদ্দেশ্যে থানায় এসেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রীয় মদদে পরিচালিত সন্ত্রাসীরা, ছাত্র দলের সন্ত্রাসীরা, তারা হচ্ছে আমাদেরকে থানার গেট থেকে মারধর শুরু করে। ওখান থেকে মারতে মারতে তারা কয়েক দফায় মেরেছে। অত্যন্ত লজ্জাকর বিষয় হচ্ছে পুরো বাংলাদেশ দেখেছে কাদেরকে মারা হয়েছে, কারা মেরেছে, একদম স্পষ্ট ভিডিও এভিডেন্স রয়েছে। তারপরেও শাহবাগ থানা প্রশাসন তারা বলছে আমরা তদন্ত করে দেখি কি হয়েছে, তারপরে আমরা জানাবো মামলা নেবে কি নেবে না। এবং তারা যে আসলে এ ধরনের আচরণ করতে পারে সেটা আমরা ভেবে আমরা নিজেরাই সমস্ত ভিডিওগুলো যাচাই বাছাই করে যাদেরকে পেয়েছি আমরা একদম স্পষ্টভাবে, একদম সন্দেহমুক্তভাবে, যারা আমাদের উপর হামলায় অংশ নিয়েছে, স্পষ্ট ফুটেজ রয়েছে, তাদেরকে আমরা চিহ্নিত করে তাদের হামলার সময় আমাদের উপর যে হামলা করতেছে সে হামলাকালীন চিত্র, তাদের এমনি চিত্র, তাদের ছবি, তাদের হচ্ছে পূর্ণাঙ্গ পরিচয়, বাড়ি কোথায়, কোথায় পড়াশোনা করে, সব কিছু একদম সম্পূর্ণ ডকুমেন্ট তাদের সামনে আমরা দিয়ে এসেছি যে আপনারা দেখুন। এমনিতেই তো পুরো বাংলাদেশ জানে যে কারা হামলা করেছে, কাদের উপর হামলা করেছে, কেন হামলা করেছে। তারপরেও আমরা নিজেদের জায়গা থেকে, যেহেতু তারা বসে তদন্ত করতে হবে, তাদের তদন্তের কাছে সহায়তা করার জন্য আমরা নিজেরাই অপরাধীদেরকে আইডেন্টিফাই করে সমস্ত ডকুমেন্ট তাদেরকে প্রোভাইড করেছি। এখন আমরা দেখব তারা আসলে মামলা গ্রহণ করে কিনা এবং হচ্ছে তাদের সেই বিচার কার্যক্রম আমরা কতটা স্বচ্ছ আমরা দেখতে পাই সেটা আমরা দেখব। আমরা আশা করব 24 পরবর্তী সময়ে এভাবে করে কারোর উপরে বিনা উস্কানিতে হামলা হবে এবং সেটার বিচার হবে না। যারা বিচার করার দায়িত্বে রয়েছে তারা দলীয় হয়ে যাবে, এটা আমরা আশা করি না, দেখব। আমরা আশা করি অবশ্যই প্রশাসন এটা দেখবে কারা হামলা করেছে, একদম স্পষ্ট প্রত্যেক হামলাকারীর পরিচয় রয়েছে, আমরা তাদেরকে দিয়ে এসেছি। আমরা অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। আমরা যেহেতু মামলা করেছি আমরা বিচার দাবি জানাচ্ছি এবং আমরা আশা রাখবো খুব দ্রুতই সুষ্ঠু এবং স্বচ্ছ বিচার আমরা দেখতে পাবো।
থ্যাংক ইউ ভাই, 1 মিনিট কথা বলতে যাচ্ছি।